কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনাদের ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আমি শেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওকে 4K কোয়ালিটি করতে পারবেন। এক কথায় বলতে গেলে ভিডিওর কোয়ালিটি কীভাবে ভালো করতে পারবেন, অ্যান্ড আপনার চেহারা যদি ভালো নাও থাকে বা ভিডিওটি যদি আপনি অন্ধকারে রেকর্ড করে থাকেন বা আপনার যদি ফেজে দাগ থাকে, আপনার কোয়ালিটি ভালো না থাকে ক্যামেরার, তো সব কিছু কিন্তু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে। জাস্ট ক্যাপকাটের এই সেটিংসগুলো যদি আপনি করে নেন, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি হয়ে যাবে এইচডি কোয়ালিটি এবং 4K কোয়ালিটি, অ্যান্ড আকর্ষণীয় দেখতে দেখাবে। তো দেখেন, এখানে একটা ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ভিডিওটা দেখেন, খুবই একদম বিচ্ছিরির মতো লাগতেছে, যেখানে চেহারার মধ্যে কালো লাগতেছে বা দাগ আছে অনেক। তো সেক্ষেত্রে এই যে ভিডিও, এটাকে আমি কিন্তু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো যে এখন কেমন লাগতেছে, অ্যান্ড ক্লিয়ার করার পরে বা এইচডি কোয়ালিটি করার পরে কেমন লাগতেছে। তো প্রথমত আমরা ভিডিওটার উপরে সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে টেনে আমরা একটা আকর্ষণীয় পার্ট, মানে যেটা একুরেট একটা পার্ট আছে, সেটা দেখে নিলাম। যেমন এখানে আমরা এই পার্টটা মনে করতেছি যে স্টিল একটা পার্ট আছে, তো আমরা জাস্ট স্টিল পার্ট যেটা আছে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি একটু দেখি, হ্যাঁ, সামনের দিকে আসলে এই পার্টটাই সিলেক্ট আছে। তো এখান থেকে আমরা নিচে যে অপশনগুলো রয়েছে, অনেকগুলো অপশন আছে নিচে, এখান থেকে ডান দিকে স্ক্রল করব। তো ডান দিকে চলে যাচ্ছি, আমরা ডান দিকে চলে যাচ্ছি এবং এখানে রিটাচ বলে একটা অপশন রয়েছে, দেখতে পারতেছেন। আমরা জাস্ট রিটাচে ক্লিক করব। তো দেখেন, রিটাচে ক্লিক করার পর এখানে নিচের দিকে দুটো অপশন, একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে বডি। তো আমরা বডিতে প্রথমত ক্লিক করি। যদি আমাদের বডিটা ঠিক করতে হয়, তো আমরা সেটা কিন্তু এখান থেকে করে নিতে পারবো। আর এই বডি ঠিক বলতে যে অপশনগুলো আছে, এগুলো কিন্তু শুধুমাত্র আপনার প্রিমিয়াম ক্যাপকাটই পাবেন, অন্যথায় আপনি পাবেন না। যাদের প্রিমিয়ামটা আছে ফ্রি ভার্সনে, এগুলো নাও থাকতে পারে। তো আপনাদের প্রিমিয়াম লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখানে দেখতে পারতেছেন যে নেক, আর্মস কি আপনি ঠিক করতে চাচ্ছেন। যেমন এখানে আমাদের ফেস, তারপরে হচ্ছে বডি। তো আমি যদি বডিতে ক্লিক করি, দেখেন বডিতে ক্লিক করার পর আমি এখানে দেখেন বডিটাই, যে দেখেন বডিটা কিন্তু চিপা হয়ে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, ঠিক আছে, চিপা হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। এক কথা বলতে গেলে অলমাইক অসাধারণ। এখানে আমরা কিন্তু এভাবে এটা করে নিতে পারতেছি। তো আমরা এটা করতেছি না, আমরা ফেস বা আমাদের ভিডিওর কোয়ালিটি ভালো করব, যার জন্য এই ফেসে ক্লিক করে দিলাম। তো দেখেন, ফেসে ক্লিক করার পর এখানে কিন্তু সরি ফ্রেন্ডস, এখানে 4টি অপশন আছে, একটু ভালো করে দেখবেন। একটা হচ্ছে অটো, একটা হচ্ছে ফেস, একটা হচ্ছে রিশাপ, আর একটা হচ্ছে মেকআপ। তো আমাদের যেটা প্রয়োজন হবে, আমরা এখান থেকে ফেস ব্যবহার করব, অটো ব্যবহার করব না। তো জাস্ট এই যে ফেস রয়েছে, এখানে একটা ক্লিক করে দেব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এই অপশনগুলোর মধ্যে কিছু অপশন আছে যেখান থেকে আমাদের ভিডিওর কোয়ালিটিটা ভালো করতে হবে। যেমন এখানে দেখতে পারতেছেন যে প্লাম্প, ইভেন, স্মুথ। তো প্রথমেই আমরা যাব স্মুথ করে নেব। ফেজের যে দাগগুলো আছে সেগুলো সরিয়ে নেব। তো স্মুথ আপনারা এখান থেকে দেখেন, এটা 70 কিংবা 60 করে দিবেন। আমি 70 করে দিলাম। এরপরে এখানে আছে উইং টিথ। এটা হচ্ছে আপনার মুখের ভিতরের অংশটাকে সাদা করবে, মানে দাঁতগুলোকে। এটা হচ্ছে ওয়েদেনিং। এখান থেকে আপনার কালারটা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি আমরা। এখানে আমরা 55 করে নিলাম। এটা এরপরে হচ্ছে স্কিন টোন। এই যে সেটিংসগুলো আমি দেখাচ্ছি, এটা আপনি আপনার ভিডিওতে কতটুকু লাগবে সেই অনুযায়ী কিন্তু করবেন। আমি যেরকম বলতেছি সেরকম না, মানে আপনার ভিডিওতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আপনি করবেন। তো এবার স্কিন টান রয়েছে, জাস্ট স্কিন টানে ক্লিক করে দিলাম। এখান থেকে অনেকগুলো স্কিন আছে, যেমন দেখতে পারতেছেন কালো, তারপর হচ্ছে সাদা, পিঙ্ক, মানে যে কোনো কালার এখানে দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটা কালার আমার নিজের মতো করে আমি চুজ করে নিচ্ছি, আপনি আপনার মতো করে চুজ করে নেবেন। তো এটা গেল আমাদের ফেসটা কিন্তু মোটামুটি একটু এখানে কালারটা চলে এসেছে। আমাদের ফেসটা কিন্তু কালো ছিল, তাই না? তো এবার আমরা এখানে মেকআপে ক্লিক করব, দেন লিপস্টিকে ক্লিক করব। এই যে দেখতে পারতেছেন এখানে মেকআপ, অ্যান্ড এটা ডান দিকে একটু স্ক্রল করে এই যে লিপস্টিক। আমাদের ফেস, মানে আমাদের ফেসটা ঠিক হলো। এবার আমাদের ওট যেটা আছে সেটাকে ঠিক করতে হবে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করে দিলাম। এটা সিম্পলভাবে যেটা আছে সেটাই থাকবে। হ্যাঁ, এখানে আমাদের ওটের কালারটা দেখতে পারতেছেন যে আমাদের সিম্পলভাবে যেটা আছে সেটা আমরা যদি এটা বাড়িয়ে দিই, আরও একটু কিন্তু কালারটা আরও বৃদ্ধি পাবে। তো এটা রইলো আমাদের কালার। এবার আমরা যদি দেখেন, একটু প্রথম থেকে চালাই ভিডিওটা, দেখেন ভিডিওর কালারটা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে আগের থেকে। এবার আমাদের আরও যে করণীয় কাজ আছে সেগুলো করব।
তো প্রথমত ভিডিওটা সিলেক্ট করব, দেন এখান থেকে ব্যাগে আসব। আসার পরে আমরা এখান থেকে অ্যাডজাস্ট বলে একটা অপশন রয়েছে, অ্যাডজাস্টটাকে খুঁজে বের করব। জাস্ট এই যে দেখেন অ্যাডজাস্ট রয়েছে এখানে, এই অ্যাডজাস্টের উপরে জাস্ট একটা ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে আরও অনেক অপশন থাকবে। তো এখান থেকে ভিডিও কোয়ালিটি, ফিল্টার, অ্যাডজাস্ট সব কিছু কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখান থেকে ডান দিকে টানবো, টান দিয়ে HSL একটা অপশন দেখতে পারতেছেন আপনারা, HSL এটার উপরে ক্লিক করে দেবো। তো HSL এ ক্লিক করার পর প্রথম যে কাজটা থাকবে, কোনো দিকে না চাপ দিয়ে আমরা জাস্ট এই যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করে দেব, এবং প্রথমটা যেটা রয়েছে এটা আমরা 8-9 করে দেব, 8-9 করে দেবো। পরেরটা আমরা 15-20 করে দেবো। দেখতে পারতেছেন যে উপরে কালারের হিসেব করে আমি 13 করে দিলাম, এটা একটু কমিয়ে দিলাম, 10-11 করে দিলাম। তো এই প্রসেসে আর কি এটা কমাবেন বাড়াবেন উপরেরটার সাথে মিল রেখে। এবার আপনি ক্ল্যারিটি এখানে আসবেন, ক্ল্যারিটি মিনিমাম 50 করে দিবেন, 50+। এরপর হচ্ছে শার্পেনটা বাড়াবেন, এটাও আপনারা একটু বাড়িয়ে নেবেন। এই শার্পেনটা হচ্ছে আপনার চুল, দাড়ি, মোছ এগুলোকে, বা চোখের মণি, চোখের ব্রু, হ্যাঁ, এগুলোকে ক্লিয়ার দেখাবে, একদম ক্লিয়ার। তো সেক্ষেত্রে এটাকে একটু বাড়িয়ে দেবেন। দেন দেখেন এবার যদি আপনি ভিডিওটা দেখেন, একদম অসাম একটা ভিডিও, কিন্তু আমাদের কোয়ালিটিটা বৃদ্ধি পেল এবং ভিডিওটাও কিন্তু সুন্দর হয়ে গেল। প্রথম যে ভিডিওটা আমরা দেখেছি সেই ভিডিও অনুযায়ী এটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে গেল, চেহারা, তারপরে হচ্ছে ফেস, সব কিছু মিলিয়ে। তো এবার আসেন এখানে আরও সুন্দর আমরা কীভাবে করতে পারি। যেমন এই জায়গাটার মধ্যে আমরা ছিলাম, এই জায়গায় থাকবো। জাস্ট এবার কিন্তু আমরা কোথাও ক্লিক করব না, এখানেও ক্লিক করব না, কোথাও ক্লিক করব না, জাস্ট নিচের দিকে এটাকে স্ক্রল করে এই যে দেখতে পারতেছেন ফিল্টার বলে একটা অপশন রয়েছে, জাস্ট এই ফিল্টারে আমরা ক্লিক করে দেবো। এই যে ফিল্টার, এটা কিন্তু শুধুমাত্র প্রিমিয়ামরাই ব্যবহার করতে পারবেন। এখানে ফ্রি কিছু আছে, সেগুলো আপনারা ফ্রি ভার্সনেও ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখেন, এখানে আপনার প্রো যে সেকশন রয়েছে, যেহেতু এটা প্রিমিয়াম, আমি প্রো সেকশনে ক্লিক করে দিলাম। প্রো সেকশনে ক্লিক করার পর এখানে দেখেন প্রথম রয়েছে 4K, আমি 4K করব, কোয়ালিটিটা বৃদ্ধি করব। জাস্ট 4K-তে ক্লিক করে দিলাম। এখানে ক্যান নট অ্যাড ইন দিস এরিয়া, তো তার মানে এটা আমাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে। দেন এবার ফিল্টারে ক্লিক করতে হবে, দেন প্রোতে যেতে হবে, দেন ক্যান 4K। দেখেন এটা আমরা 4K করলাম। আমি একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি। এই দেখেন এটা কিন্তু 4K ছাড়া, হ্যাঁ, এখন কীরকম আছে আর এখন কীরকম আছে। 4K মানে একদম মানে ক্লিয়ার এইচডি কোয়ালিটি থাকবে। মানে কথা আছে না যে অন্ধকারের মধ্যে, মানে আলোর মধ্যে সুই পিন পড়লে চকচক করে, সুই পিনটা দেখা যায়, সেরকম কীরকম একটা যেন কথা আছে। তো সেমভাবে আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু 4K হয়ে গেল। এটা হচ্ছে 4K। এরপর আমরা এখানে আরও একটা ফিল্টার ব্যবহার করব, ফিল্টারে ক্লিক করব অ্যান্ড প্রোতে যাব। প্রোতে যাওয়ার পর এখান থেকে আমরা ক্লাইম একটা ফিল্টার আছে সেটাকে খুঁজবো, একটু নিচের দিকে যাব অ্যান্ড দেখাবো। এই যে দেখেন একটা ফিল্টার রয়েছে ক্যালম, এই যে ক্যালম অ্যান্ড কোল, এই ফিল্টারটা আপনারা ব্যবহার করবেন। এটাও খুব ভালো একটা ফিল্টার। দেখেন এখানে একটা ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু পুরো ঝাঁকানাকা হয়ে গেছে, একদম ক্লিন দেখতে পারতেছেন। এই দেখেন এখন দেখাচ্ছে কীরকম, আর আমি যদি এটা বৃদ্ধি করে দিই তাহলে দেখাচ্ছে কীরকম। তার মানে এখন আমাদের ভিডিওটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে, ঠিক আছে, একদম এইচডি কোয়ালিটি হয়ে গেছে। আপনারা অনেকেই কিন্তু খোঁজেন যে কীভাবে এইচডি কোয়ালিটি ভিডিও তৈরি করব, এডিটিং কীভাবে করব। আসলে ক্যাপকাটের মধ্যেই রয়েছে সব অপশন, কিন্তু আপনাকে খুঁজে নিতে হবে, বের করতে হবে অ্যান্ড কাজ করতে হবে। অনেকের ফোনের ক্যামেরা ভালো না, কিন্তু ক্যামেরা ভালো না হলেও আপনি ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনার ভিডিওটাকে আরও সুন্দরভাবে ক্লিয়ারভাবে এডিটটা করতে পারবেন। এবার দেখেন এই যে ভিডিওটা, এবার আপনি কি করবেন, এই যে উপরে রয়েছে এক্সপোর্টে ক্লিক করবেন। তার আগে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অনেকে কি করেন, ভিডিওর কোয়ালিটি হয়তো 3টা বাড়ায় দেন, না হলে 3টা যেমনে থাকে তেমনে থাকে, আপনি এক্সপোর্টে ক্লিক করে এক্সপোর্ট করে দেন, ভিডিওটা সেভ করে নেন। কিন্তু এটা করবেন না, আপনার এই জায়গায় মিনিমাম 1080 রাখবেন। আর আপনার ফোনে যদি 2K অথবা 4K ভিডিও সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি এটা বৃদ্ধি করে দিতে পারেন, অথবা 1080 রাখবেন। অ্যান্ড ফ্রেম রেট যেটা আছে এটা 30ই থাকবে, কিন্তু এই যে কোড রেট MBPS এটা আপনি বাড়িয়ে দেবেন। এটা যত বাড়াবেন তত বেশি আপনার ফোনের যে ভিডিওটা আছে ভিডিওটা তত বেশি কোয়ালিটিফুল হবে।
তো এটা বাড়াবেন, দেন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হতে থাকবে। অ্যান্ড ফাইনালি এইভাবেই আপনি কিন্তু খুব সহজে আপনার ফোনের মাধ্যমে শুধু ক্যাপকাট অ্যাপ ব্যবহার করে ভিডিও এডিট করতে পারবেন খুব সুন্দর করে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই ভিডিওটা কোয়ালিটিফুল এডিট করতে পারে। অ্যান্ড অনেকে আছে টাকা নেই ফোন কেনার মতো, যে ফোনটা আছে সেটা হয়তো পুরানো হয়ে গেছে, ক্যামেরা ভালো না, তারাও কিন্তু এই ক্যাপকাট ভিডিও এডিটিংয়ের মাধ্যমে খুব সুন্দর কোয়ালিটিফুল ভিডিও এডিট করতে পারবে। বিষয়টা ক্লিয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।